কক্সবাজারের কোটবাজার এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। একটা যে সড়ক, সেই সড়কে এখন যারা আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছে, যারা স্থানীয় শিক্ষক চাকরিচ্যুত হয়েছে, তারা এখন সড়কের মধ্যে ফুটবল খেলছে। যেহেতু দুই পাশে পুরো যানজট, আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারী তারা এখন প্রশাসন কিছুক্ষণ আগে এসেছিল, পুলিশ সুপার উখিয়ার ইউনু তারা এসেছিলেন, তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। তারা আসলে তাদেরকে নানা ধরনের যে সমাধানের যে বিষয়টি, সেই বিষয়ে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু আন্দোলনকারীরা তারা বলছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এর পরপরই কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোটবাজার যে সড়ক রয়েছে, সেই সড়কের মধ্যে যারা শিক্ষক রয়েছেন, যারা চাকরি হারিয়েছেন, তারা কিন্তু আমরা লক্ষ্য করছি তারা এখন ফুটবল খেলছেন। আর পাশাপাশি যেহেতু জরুরি কোনো অ্যাম্বুলেন্স কিংবা শিক্ষার্থীদের কোনো পরিবহন গেলে সেই পরিবহনটি তারা সউদ্যোগে তারা ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তবে সকাল 7টা থেকে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন এখনও চলছে। আমরা রাস্তার 4টি মোড় রয়েছে, সেই 4টি মোড়ে যে জ্যাম, দীর্ঘ জ্যাম, সেটি এখনো পর্যন্ত রয়েছে এবং মানুষ প্রচণ্ড দুর্ভোগ পাচ্ছে। আমরা লক্ষ্য করছি গাড়িতে সকাল 7টা থেকে যারা দাঁড়িয়ে গাড়িগুলো তারা জ্যামে আটকা পড়েছেন। সে আটকা পড়া লোকজন কিন্তু খুব কষ্টে দিন পোহাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন যারা আন্দোলনকারী তারা কিন্তু রাস্তার উপর অনেকে বসে রয়েছেন, যারা রয়েছেন নারীরা বসে রয়েছেন এবং যারা পুরুষ রয়েছে তারা ফুটবল খেলছেন। এভাবে আসলে সকাল 7টা থেকে যে শুরু হওয়া আন্দোলন সেটি এখনো চলছে। প্রশাসন তারা চেষ্টা করেছে, কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি তারা মানেননি। আমরা তীব্র গরমের মধ্যে আমরা যেটি লক্ষ্য করছি, ছাতা মাথায় দিয়ে কিন্তু নারী যারা শিক্ষিকা রয়েছেন তারা এখনো পর্যন্ত অবস্থান করছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না, সেই বিষয়টি বলছে। আমরা লক্ষ্য করছি একদিকে ফুটবল খেলা চলছে, অন্যদিকে মানুষের যে চরম দুর্ভোগ সেটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও দুর্ভোগ বাড়ছে। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের যে সমাধানের চেষ্টা সেটি আন্দোলনকারীরা বলছে তারা দাবি আদায় লিখিত কোনো না পেলে তারা সড়ক ছাড়বেন না। তো এই ছিল আমার কাছে কোটবাজার এলাকা থেকে সবশেষ। সরাসরি ছিলাম কক্সবাজারের কোটবাজারে।